নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছে। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। এই যে কলগেটের খালি প্যাকেটটা আমরা তো ফেলেই দেব, কিন্তু এই খালি প্যাকেটটা আর ফেলে না দিয়ে এটা দিয়ে বানিয়ে নেব একটা অসাধারণ জিনিস, যেটা আমাদের এই গরমে দারুণ কাজে আসবে। যেটা কিন্তু আমরা ঘুরতে টুরতে যাওয়ার সময় খুব সহজেই ব্যাগের মধ্যে ক্যারি করে নিয়ে যেতে পারবো, যেটা আমরা বাজার থেকে অনেকটা টাকা খরচা করেই কিন্তু বন্ধুরা কিনে নিয়ে আসি। তা প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, না দেখলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না যে এটা কিভাবে বানাচ্ছি বা কী কাজে লাগবে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো, সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ, প্লিজ বন্ধুরা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, এই রকমভাবে করে কিন্তু কলগেটের এই যে নিচের দিকটা আর মাথার দিকের অংশটাকে কেটে নিলাম। এইবারে এটাকে দুভাগে ভাগ করে নেব। দেখো এই রকমভাবে করে, যেরকম সমান লেবেল করা থাকে কলগেটের প্যাকেটটা, সেরকম সমানভাবে করেই মাঝখান থেকে একদম অর্ধা অর্ধি করে ভাগ করে কেটে নেব। এটা দিয়ে কিন্তু একটা দারুণ জিনিস তৈরি হবে বন্ধুরা, যেটা কিন্তু আমাদের এই গরমে ভীষণ উপকারে আসবে। যারা ধরো প্রত্যেক দিন বাসে ট্রেনে করে যাতায়াত করো, তারা যদি এরকম একটা জিনিস বানিয়ে ব্যাগের মধ্যে রেখে দিতে পারো, বানাতে যে খুব বেশি সময় লাগে তাও কিন্তু না, তাতে করে বন্ধুরা তাহলে কিন্তু অনেক টাকা খরচা করে আর এটা বাজার থেকে কিনতে হবে না। সেক্ষেত্রে নিজেদের টাকাও সেভ হবে আর জিনিসটা নিজে হাতে বানিয়েও ব্যবহার করতে পারবে। কেউ যখন জিজ্ঞেস করবে এটা কোথা থেকে কিনেছো, এটা কোথা থেকে কিনেছো, তখন তুমি নিজে মুখেই বলতে পারবে এটা আমি নিজে হাতে বানিয়েছি, কোথা থেকেই কিনিনি। আর অবশ্যই আমরা এই জিনিসগুলো বাজার থেকে কিনতে গেলে অনেকটা টাকা খরচা করেই কিনে নিয়ে আসতে হবে। আশা করি তোমরা সকলেই থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি আজকে কি বানাচ্ছি। এই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে যে কত সুন্দরভাবে করে এই চাইনিজ পাখাটা আমি বানিয়ে নেব বন্ধুরা, তোমরা ভাবতেই পারছো না। সমস্ত সব ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু আমি এই জিনিসটা বানাবো। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, না দেখলে কিন্তু একদমই বুঝতে পারবে না। দেখো এই একটা যে পার্টকে আমি দুটো পার্টকে অর্ধেক অর্ধেক করে নিয়েছিলাম, তার একটা পার্টকে এইরকমভাবে করে চারটে ফোল্ড করে নিলাম। এইরকমভাবে করে একদম সরু সরু করে চারটে ফোল্ড করে নিলাম। এবার এই চারটে ফোল্ডকে সেমভাবে করে একই মাপে করে নিলাম, যার জন্য একসঙ্গেই ভাঁজ করে নিলাম। এবারে আমার কাটতে অনেকটা সুবিধা হবে, কোনোটাই কিন্তু ছোট বড় হয়ে যাবে না। এইবারে দেখো কেটে নিয়েছি চারটে টুকরোকেই একদম চারটে পাটে সমানভাবে করে ভাগ করে নিয়েছি, যার জন্য কিন্তু আমি এক মাপে করে কেটে নিলাম। একটু ছোট বড় হলে এবারে আমি এটাকে সাইজ মতন করে নেব। যদি সাইডের থেকে একটু বড় ছোট হয়ে থাকে, সেটাকে আমি সাইড থেকে কেটে ঠিক করে সাইজ মতন করে নেব বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এই জিনিসগুলো কিন্তু এই যে কলগেটের প্যাকেটটা কিন্তু বেশ শক্তপোক্তই হয়, আর এই জিনিসগুলো দিয়ে যদি আমরা কোনো জিনিস তৈরি করি, সেই জিনিসটাও কিন্তু বেশ শক্তপোক্ত হয়। তো দেখো বন্ধুরা, এই যে সাইডটা একটু বেশি বাড়তি আছে, এই সাইডটাকে আমি কেটে বাদ দিয়ে নিচ্ছি। এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি করেই কিন্তু হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এমনি করে কিন্তু দেখো এবারে চারটে ফোল্ডকে একসঙ্গে জয়েন্ট করে নিতে হবে, না হলে কিন্তু আমাদের জিনিসটা তৈরি করতে অসুবিধা হয়ে যাবে। এই যে চারটে ফোল্ড সমান মাপে আছে কিনা সেমভাবে দেখে নিয়ে এবারে এখানটা একটা ছিদ্র করে নিতে হবে, যাতে করে এই তিনটেকে আমি একসঙ্গে করে আটকে নিতে পারি। এই সেম মাপে করে একসঙ্গে চারটেকে ধরেই একসঙ্গে এইভাবে করে দেখো আমি একটা ছিদ্র করে নিয়েছি। এবারে এটাকে একটা স্ক্রুপ দিয়ে আটকে নেব। এরকম ধরনের একটা স্ক্রুপ আমি নিয়ে নিয়েছি, তোমরা চাইলে যে কোনো চাবির রিংয়ের আংটা দিয়েও আটকে নিতে পারো। তো আমি এরকম ধরনের স্ক্রুপ দিয়ে এটাকে আটকে নেব। তো এরকমভাবে করে আটকে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, স্ক্রুপের পেছনের দিককার পিনটাও কিন্তু আমি যেটা দিয়ে আর কি নাট হয়, সেই নাটটাও নিয়েছি। না হলে কি হবে, অনেক সময় খুলে বেরিয়ে যাওয়ার চান্স থাকে। তো যাতে খুলে বেরিয়ে না যায় সেই কারণের জন্য আমি নাটটাও নিয়েছি। নাট দিয়ে বেশ ভালো করে টাইট দিয়ে আটকে নেব। তো তাতে করে বন্ধুরা এটা বেশ শক্তপোক্ত হবে আর জিনিসটা কিন্তু খুলে যাওয়ার চান্সটাও থাকবে না। তো যেহেতু জিনিসটা একটু টাইট করেই করব, সেই জন্য, কেননা বারবার করে চাইনিজ পাখা আমরা কী করি, বারবার খোলা বন্ধ করি, সেক্ষেত্রে এটা লুজ হয়ে যেতে পারে পরে। এই জন্য করে আমি একটু টাইট করেই করে নিয়েছি। এই জন্যই কিন্তু স্ক্রুপটা এটাতে লাগাতে সমস্যা হচ্ছে। তো তোমরাও একটু টাইট করেই করে নেবে, তাহলে কিন্তু সুবিধা হবে, না হলে পরে গিয়ে লুজ হয়ে যাবে ঘাটগুলো। তো দেখো বন্ধুরা, এই যে জিনিসটা কিন্তু আমার অর্ধেকটাই প্রায় তৈরি হয়ে গেছে, আর সামান্য একটু কাজ আছে। দেখো কত সুন্দর লাগছে। এবারে এটাতে যেটা লাগাবো সেটাকে একটু সাইজ মতন করে করে নিতে হবে, তাহলেই একদম জিনিসটা পুরোপুরি রেডি হয়ে যাবে বন্ধুরা।
রকম ধরনের বাজারের ব্যাগগুলোও কিন্তু আমাদের বাড়িতে এদিক ওদিক পড়ে থাকে, সেটাও কিন্তু আমরা বিশেষভাবে ব্যবহার করি না। সেই রকম একটা ব্যাগই কিন্তু আমি এখানে নিয়েছি পাখার কাপড় হিসেবে ব্যবহার করার জন্য। তো দেখো বন্ধুরা, এটাকে আমি একদম ভালো মতন করে লাগিয়ে নিয়েছি চারিদিক দিয়ে। বেশ কিন্তু সুন্দর লাগছে, কারণ আমি চারিদিক দিয়েই লাগিয়েছি পুরোটা একদম কভার করে, কারণ যেহেতু কলগেটের কাভার দিয়ে এটা করেছি, কলগেটের কাভারটা যাতে এখানে দেখা না যায়। দেখো জিনিসটা দেখতে ঠিক কতটা কিউট হয়েছে, ছোট্টখাট্ট বেশ সুন্দর একটা পাখা হয়েছে, যেটা কিন্তু আমরা খুব সহজেই ব্যাগের মধ্যে ক্যারিও করতে পারবো। আর এই গরমে কিন্তু আমাদের এরকম একটা পাখা কোথাও যাতায়াত করার জন্য বা বাড়িতেও যখন আমরা কোথাও বসে থাকি বা লোডশেডিং হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এরকম একটা পাখা কিন্তু ভীষণ প্রয়োজন হয়। ক্যারি করতেও খুব সুবিধা, হালকা পাতলা হয়, আর এটা বেশ বাচ্চারাও কিন্তু এটা খুব সহজেই ইউজ করতে পারবে, আর দেখলেও ভীষণ খুশি হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমি একটু হাওয়া খেয়ে তোমাদেরকে দেখাই যে কত সুন্দর হাওয়া লাগছে। দেখো হাওয়া কিন্তু বেশ ভালোই লাগছে। এখনকার মতন এখানেই শেষ করছি ভিডিওটা, আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা বাই বাই বন্ধুরা।